আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে সকালবেলা আপনাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছে আজকে। তো এখানে নাকি ২ কেজির থেকে একটু বেশি ইলিশ মাছ আছে। তো আমি আবার গুনে দেখতেছিলাম এখানে ১০ টা ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছগুলা কিন্তু ছোট সাইজই, খুব একটা বড় না। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আসলে এত বড় ইলিশ খাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। কারণ ইলিশ মাছের তো জানেন সবসময় অনেক দাম বেশি থাকে। তো এতটুকুতেই আমি সন্তুষ্ট। এতটুকু যে আল্লাহ রিজিকে রাখছে, খেতে পারতাছি, এটাই অনেক কিছু। কারণ আমরা তাও তো এতটুক পরিমাণ খাইতে পারতাছি। অনেক আছে কিন্তু সারা বছর ইলিশ মাছ চোখেও দেখে না। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ যতটুকু রিজিকে রাখছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে খেতে পারতাছি, ছোট হোক তারপরেও তো ইলিশ মাছের স্বাদটা নিতে পারতাছি। অনেকে তো তাও পারে না, সারা বছর দেখা যায় ইলিশ মাছ তাদের চোখেই পড়ে না। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ রিজিকে রাখছে যতটুকু পরিমাণ, এতে আমি অনেক সন্তুষ্ট। ইলিশ মাছগুলো সবগুলাই হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দিব। আজকে ইলিশ মাছই আমি রান্না করব, তবে এগুলো রান্না করব না, আমার আগে আছে ওইগুলো রান্না করব। আর এগুলো হচ্ছে আমি আজকে ফ্রিজে রেখে দিব। আর ইলিশ মাছ অনেক সময় অনেকের দেখি রাখার সময় অনেক প্রসেসিং করে তারপরে রাখে। আসলে ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ, এত কোনো কিছু করতে হয় না, এভাবে করে শুধু রেখে দিলেই কিন্তু অনেক দিন পর্যন্ত ইলিশ মাছগুলো ভালো থাকে। আর অনেকের দেখি উপরে যে আঁশটেগুলো আছে এগুলা উঠায়া ফেলে দিয়ে তারপর হচ্ছে রাখে। তো আমি হচ্ছে এগুলো উঠায়া ফেলাবো না, কারণ এই আঁশটের কারণেই কিন্তু মাছটা ভালো থাকে। তো আমি হচ্ছে সবগুলা মাছ একেবারে পলিথিন দিয়ে করে এরপরে ফ্রিজে রেখে দিছি। আর এখানে আগেই হচ্ছে মানে চাপিলা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করার জন্য বসাই দিছিলাম। ওইটাও চচ্চড়ি হয়ে গেছে, উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নামিয়ে নিলাম, একটা বাটিতে তুলে নিব আর কি। এরপর হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব আজকে। ওই ইলিশ মাছটা আমার বড় একটা ইলিশ মাছ আমার ননাস পাঠাইছিল। তো একদিন হচ্ছে আমি একটু রান্না করে খাইছি, আর বাকিটুকু আজকে রান্না করব। ইলিশ মাছ কিন্তু কেটে ফ্রিজে রাখলে মানে বেশি দিন রাখা যায় না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আর কি। ইলিশের যে একটা সুন্দর ঘ্রাণ আছে ওইটা থাকে না, নষ্ট হয়ে যায়। তো ইলিশ মাছ তো সবাই মানে এটা জানেন যে ফ্রিজে কাইটে রাখতে হয় না, আস্ত রাইখা দিলে ওই মাছটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি তো সবগুলো মাছ ওইভাবে করে আস্ত রাখছি, মানে যেদিন রান্না করব শুধু একটা করে বের করে এরপর হচ্ছে কেটে তারপর রান্না করব। আর এই যে আজকে যে আমি ইলিশ মাছগুলো রান্না করব এগুলো বের করে তারপর হালকা একটু ভেজে নিলাম। আমি সব মাছই হচ্ছে ভেজে তারপর রান্না করি, যেহেতু মাছ মানে ভেজে রান্না না করলে আসলেও ভালো লাগে না। তো হালকা করে ইলিশ মাছগুলো একটু ভেজে নিলাম, এখন হচ্ছে রান্না করে নিব। পেঁয়াজ ভেজে নিয়ে এরপর হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিব, এরপর পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর ইলিশ মাছে কিন্তু মশলাও তেমন বেশি দিতে হয় না, মানে কম মশলা দিয়ে রান্না করলেও কিন্তু ইলিশ মাছ খেতে আরও বেশি ভালো লাগে। কারণ ইলিশ মাছের যে একটা মানে ঘ্রাণ আছে, বেশি মশলা দিলে ওই ইলিশ মাছের ঘ্রাণটা আর থাকে না, ঘ্রাণটা চলে যায়। তো মশলা ভালো করে কষিয়ে নিয়ে এই যে কচুরছড়ি দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো কচুরছড়িগুলো হালকা একটু ভাপ দিয়ে নিছি। তো এখন হচ্ছে মশলাতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নিব। এরপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনাদের বাইয়ার কিন্তু পছন্দের একটা তরকারি, মানে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না সে খুবই পছন্দ করে। তো আজকে ইলিশ মাছ রান্না করব শুনে হচ্ছে কচুরমুখী আইনা দিছে, বলতাছে কচুরমুখী দিয়েই রান্না করো। কচুরমুখী বা অনেকে কচুছড়ি বলে, তো আমরাও তাই বলি কচুরমুখী বা কচুছড়ি। তো এই যে কষিয়ে নিয়ে এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে বলক আসলে এরপর আমি আবার ঢাকনা তুলে কচুরছড়িগুলো যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে এই কচুরছড়িগুলোকে এরকম হালকা করে একটু ভেঙে চাপ দিয়ে ভেঙে দিব। কারণ কচুরছড়িগুলো যখন চাপ দিয়ে একটু ভেঙে দিব তখন কিন্তু ঝোলটা একটু ঘন হবে, তরকারি খেতে বেশি ভালো লাগে। কচুরছড়ি রান্না করলে সবসময় এভাবে করে রান্না করি, যখন সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে হালকা করে একটু ভেঙে চাপ দিয়ে ভেঙে দেই, যাতে করে তরকারির ঝোলটা ঘন হয় আর খেতেও ভালো লাগে। তো আমি হচ্ছে কিছু কচুরছড়ি চাপ দিয়ে ভেঙে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। আগে থেকে যে ভেজে রাখছিলাম মাছগুলো উপর থেকে দিয়ে আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিব। ইলিশ মাছের তরকারি কিন্তু এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই অনেক মজা লাগে, খুব ভালো লাগে। তো এই তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, আর তরকারির ঝোলও কিন্তু মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে। আর নামানোর পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। আর এখানে হচ্ছে আবার কিছু পুঁটি মাছ নিয়ে আসছিল, এই পুঁটি মাছগুলোও কিন্তু আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, তার কাছে পুঁটি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। তো এখানে নিয়ে আসছে অনেকগুলাই মোটামুটি
যখন রান্না বান্না মানে করবো আর কি সব কিছু রেডি করে নিতেছিলাম, তখনই হচ্ছে আপনাদের ভাইয়া এই মাছগুলো আবার নিয়ে আসছে। তো আমার কিন্তু প্রথমে দেখি একটু রাগ হয়েছিল যে এখন এগুলো আবার কাটতে হবে। তো পরে আবার ভাবলাম যে থাক, সমস্যা নাই, ওর যেহেতু পছন্দ এর জন্য মাছগুলো নিয়ে আসছে। এই পুঁটি মাছ ভাজা আপনাদের ভাইয়ার কাছে খুবই ভালো লাগে। তো নিয়ে আসার পরে এগুলো আবার কাটাকাটি করলাম, কেটে এরপর হচ্ছে রান্না করা শেষ করলাম আর কি। এখন লাস্টে পুঁটি মাছগুলো ভাজবো। তো পুঁটি মাছগুলো হচ্ছে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে একটু সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। আর পুঁটি মাছ ভাজার সময় কিন্তু অনেক বেশি ফুটে, তো ভাজতে গেলেও কিন্তু একটু ভয় লাগে। তো মাছগুলো হচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়া হচ্ছে আবার ফ্রাই প্যান থেকে এই যে প্লেটে নামাই দিতেছে, তো আমি একটু ভিডিও করলাম। তো যাই হোক, রান্না বান্না কিন্তু আমি শেষ করছি। এই যে কচুরমুখী দিয়ে যে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম, খুব সুন্দর একটা কালার আসছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এখানে যে ছোটো মাছ চচ্চড়ি করছি আলু বেগুন দিয়ে। আর এখানে হচ্ছে যে পুঁটি মাছের ভাজাগুলো, তো পুঁটি মাছ কিন্তু অনেকগুলো ভাজা হয়েছিল, লাস্টে এতটুকু আমাদের রিজিকে আছে। তো আরও কিছু পুঁটি মাছ কিন্তু ভেজে হচ্ছে হুজুরের জন্য দিয়ে দিছিলাম, দুপুরে খাবে এর জন্যই। আর সাথে একটু ছোটো মাছের চচ্চড়িও দিছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এটা হচ্ছে বিকেলবেলা। আপনাদের ভাই আবার আমার ছোটো ছেলের জন্য একটা কেক নিয়ে আসছে, বার্থডে কেক। তো সাধারণত বাচ্চারা কিন্তু এই ধরনের কেক খুবই পছন্দ করে। তো আমার কাছে আবার বেশি একটা ভালো লাগে না, কারণ বেকারিতে যে কেকগুলো বানানো হয় এগুলো কিন্তু মানে এই যে ডালডা আছে, ডালডা দিয়ে কিন্তু এই যে উপরে ক্রিমটা বানানো হয় আর কি। তো এটা তো খাওয়া আসলে বেশি একটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমার বাচ্চাদেরকে আমি আবার খুব বেশি একটা এই ধরনের কেক দিইও না, খুবই কম আনে আর কি। যেহেতু আমার বাচ্চাটা শরীর ভালো ছিল না, এর জন্য ওর বাবা চিন্তা করতেছিল মানে কি খাবে, কি খাইলে ওর একটু ভালো লাগবে। এজন্যই খুবই ছোটো দেখে একটা বার্থডে কেক ওর জন্য নিয়ে আসছে। তো কেকটা হচ্ছে আমি কেটে ওরে দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর এই যে উপরে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে মানে সাজিয়ে রাখছিল, দেখার সৌন্দর্যের কারণে আর কি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সবাই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, কেউ টেনে টেনে দেখবেন না। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, আর অনেক আপু ভাইয়ারা আসলে ভিডিও দেখে কিন্তু কেউ ভিডিওতে একটা লাইক দেয় না। তো সবাই ভিডিওটা দেখে একটা করে লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।